আমরা এসেছি এখন কুমোরটুলির উদ্দেশ্যে, কিন্তু এখানে কুমোরটুলি এখনও ঢুকতে পারিনি। এটা হচ্ছে কুমোরটুলি পার্ক, মানে এসেই গেছি প্রায়, বা হাতে কুমোরটুলি পার্ক। আর এখানে কিন্তু সব বড় বড় মডেলরা এখানে সব ছবি তুলে একাকার অবস্থা। এখনও কুমোরটুলি যে ঠাকুর তৈরি করে ওখানে এখনও ঢুকতে পারিনি, যাচ্ছি ওর উদ্দেশ্যেই। এই যে বাদিকেই কুমোরটুলি পার্ক, এখানে সব অ্যান্টিক বাড়িগুলো, অসাধারণ অ্যান্টিক বাড়ি। এই যে কুমোরটুলি পার্ক, কুমোরটুলি পার্কের প্যান্ডেল। আর এটা হচ্ছে ধনঞ্জয় রুদ্রপালের ঠাকুর, এটা পুরো গোডাউনটা রয়েছে আর কি। দেখো ঠাকুরগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পুজো তো চলেই এলো, মহালয় আর একদিন পরেই মহালয়। আর তারপরে আমরা এখান থেকে হেঁটে হেঁটে আসছিলাম। এটা একটা অন্য পালের, নামটা ঠিক খেয়াল করিনি। এখানে কিন্তু পুরোপুরি সাজ টাজ কমপ্লিট করে একদম মানে প্রায় কমপ্লিট লুক। এইভাবেই ঠাকুর যাবে, মুকুটটা মণ্ডপে গিয়ে পরানো হবে। আর এখানেও তারই গোডাউন রয়েছে পাশেই। আর এখানে সবাই কিন্তু ডিএসএলআর দিয়ে ছবি তুলছিল। তো ডিএসএলআর ছবি তুলতে গেলে একটা কার্ড করতে হয় ওখান থেকে, না হলে তুলতে দেয় না। আর ফোনে যারা ছবি তোলে তাদের কোনো অসুবিধা নেই, ফোনে তুলতেই পারে। আর এটা হচ্ছে ব্রজেশ্বর পালের ঠাকুরের। ও সত্যি অসাধারণ, মুখগুলো একদম মানে কোনো কথা হবে না, এত সুন্দর মুখগুলো লাগছে। আর এখানে এত সুন্দর এই ছোট ছোট মডেলের মতনই প্রতিমাগুলো, মানে আর্টের প্রতিমা ছিল, মানে থিমের ঠাকুর আর কি। তারপরে এখানে কিন্তু এখনও দুর্গা তৈরি হচ্ছে, এগুলো সব তৈরি করবে, এগুলো হয়তো পঞ্চমীতে ডেলিভারি হবে, চতুর্থী পঞ্চমীতে। এগুলো কিন্তু এখনও তৈরি করছে, এগুলো কিন্তু অর্ডারের সব রয়েছে। আর যেগুলো কমপ্লিট দেখছো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওই কারণে কিন্তু কমপ্লিট ছিল। আর তারপরে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম কুমোরটুলি ঘাটে। এই কুমোরটুলি ঘাট রয়েছে, এটা কিন্তু খুবই প্রাচীন এবং খুবই পুরনো কুমোরটুলি ঘাট। এখানে কিন্তু অনেক সিনেমার শুটিং হয়েছে। আর এখানে কিন্তু এই যে এটা দেখছো, এখান থেকে কিন্তু প্রায় চায়না পালের স্টুডিও শুরু হয়ে যায় আর কি। তোমাদের দেখাবো, চায়না পাল খুব বিখ্যাত একদম একচালার মূর্তি করার জন্য, এরকম ছোট বড় একচালার বাড়ির মূর্তি করার জন্য চায়না পাল কিন্তু খুব ফেমাস। আর এখানে এক দাদু মূর্তি তৈরি করছিল, মানে রং করছিল আর কি। আর এই ঠাকুরগুলো কিন্তু সব অর্ডারেরই ঠাকুর, এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ওরা সব কমপ্লিট করে দেবে এই কদিনের মধ্যেই। এগুলো সব পঞ্চমীতে ডেলিভারি হবে। আর এখানে কিন্তু শিব পার্বতীরও রয়েছে ঠাকুর, দুর্গা ঠাকুর আর কি। আর এখানে কিন্তু একটা কাকু লাইট জ্বালিয়ে দিল, আমরা দেখছিল আসছিলাম বলে। কিছু কিছু লোক আছে ভালো, আবার কিছু কিছু লোক কিন্তু খিটখিট করে। কারণ আমি এটা কোনো ইন্টারভিউ ভিডিও করিনি, এটা আমি নর্মালি ফোন নিয়ে ভিডিও করেছি জাস্ট। ওরা ওই সময় সবাই কাজ করছিল কেউ, আর সবাই ঘুমাচ্ছিল আর কি। আমরা যেই টাইমটা গেছিলাম একদম দুপুরবেলা, প্রায় 1:30-2 বাজে, ওই টাইমে সবাই একটুখানি বিশ্রাম নিচ্ছিল, কাজ বন্ধ ছিল। তো সে কারণে ইন্টারভিউ তো ছেড়েই দাও, বা কোনো কিছু জিজ্ঞেস করা এমনিতেও আমার পছন্দ হয় না জিজ্ঞেস অতটা করতে, কারণ ওরা কাজের সময় ব্যস্ত থাকে। ফ্রি টাইম হলো ঠিক আছে, করা গেল, জিজ্ঞেস করা গেল ঠিক আছে, কিন্তু ওরা ফ্রি যখন টাইম থাকে না তখন কিন্তু জিজ্ঞেস করাটা আমার মনে হয় না যাদের কাজের মাঝখান থেকে জিজ্ঞেস করাটা খুবই জরুরি হয়। অনেকে করে এবং করছে, এর জন্য কিন্তু তারাও বিরক্তি হয়ে যায় যে আমরা কাজের সময় কাজ করি, এসে অনেকেই সমস্যা করে। আমরা একজনকে দেখছিলাম কাজ করছিল, আমরা ক্যামেরা অন করিনি, তাকে আমরা এমনি কথায় কথায় জিজ্ঞেস করছিলাম যে এখানের এই অবস্থা, এত ব্লগাররা সবাই আসছে এবং ছবি তুলছে, ইন্টারভিউ নিচ্ছে, আপনাদের অসুবিধা বলছে, খুবই অসুবিধা হয়। এ কারণে কিন্তু কাজেরও দেরি হয়ে যায়, এবং একটা কাজ, এগুলো শিল্পের কাজ, মন দিয়ে কাজ না করলে কিন্তু সেগুলো ঠিকঠাক হয় না মনের মতো। এবার কেউ কথা বললে সেই সময় কাজ করলে কিন্তু আরোই ভালো লাগে না। তো সেক্ষেত্রে তারা খুবই বিরক্তি ফিল করছে এবং সেগুলো আমরা বুঝতেও পারছিলাম। তো সেই কারণে আমরা আর কিছু জিজ্ঞেস করিনি, ক্যামেরা অন করিনি, জিজ্ঞেস করেছি ক্যামেরা অন করিনি। সে একটা লোক খাচ্ছিল, তাকেও আমরা জিজ্ঞেস করেছি, অনেক কথা বলেছি, কিন্তু ক্যামেরা ছাড়া, ক্যামেরা বন্ধ করেই আমরা কথা বলেছি। আর এখানে তোমরা দেখছো যে ঠাকুরগুলো কিন্তু পুরোপুরি প্রায় বাড়ির ঠাকুর, প্রায় কমপ্লিট লুক। এগুলো কিন্তু বেরিয়ে যাবে 2-4 দিনের মধ্যেই, এগুলো গিয়ে চুল পরানো হবে ঠাকুরের। আর এখানে সৈকতকে একজন মডেলে দাঁড় করিয়ে দিয়েছিল, যে ও ছবি তুলতে বলছিলাম, ও ছবি তুলছিল, তখন ওদিকে ক্যামেরা অনই ছিল, বলছে সরে যেও না তোরা একবার পোস্টটা আরেকবার দাও। ওকে আবার দিয়ে বললো ছবি তুললো।
ওই জন্য আমি একটুখানি আবার ওখানে ইয়ার্কি মারলাম। এর ফাঁকের মধ্যেই বলে দিই তোমাদেরকে, তোমরা কুমোরটুলি আসতে চাইলে কীভাবে আসবে। কুমোরটুলি যাওয়াটা খুবই সহজ, একদম আমাদের দমদম হোক বা দক্ষিণেশ্বর মেট্রো হোক বা আমাদের হাওড়া মেট্রো হোক, যেখান থেকে হোক, শিয়ালদা থেকে হোক, তোমরা আসবে হচ্ছে সুতানুটি, মানে শোভাবাজার সুতানুটিতে তোমরা নামবে, শোভাবাজার সুতানুটি স্টেশনে। তো ওখানে নামবে, নেমে তোমরা একদম আহিরীটোলার দিকে আসবে। আহিরীটোলার দিকে আসলেই তোমরা যাকে জিজ্ঞেস করবে বা যে কোনো গলি দিয়ে বা হাতে পড়বে, বা হাতে যে কোনো গলি দিয়ে ঢুকবে, তোমরা ঢুকলেই দেখতে পাবে যে কুমোরটুলি তোমরা ঢুকে গেছো। কারণ কুমোরটুলি বিশাল বড় এরিয়া, তোমরা প্রায় ঘুরে শেষ করতে পারবে না সবকটা গলি একদিনে, এতটাই মানে বড় আর কি এরিয়া নিয়ে। আর এখানে দেখো তারপরে ছোটো 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 মডেলের ঠাকুর, এখানে যে একদম সাদা ঠাকুরটা দেখা যাচ্ছে, এই ঠাকুরটাও কিন্তু সত্যি অসাধারণ। এরপরে আমরা চলে এসেছিলাম বঙ্কিম পালের কাছে। এই বঙ্কিম পাল কিন্তু খুবই নাম করা, একদম কুমোরটুলির মধ্যে ছোটো একদম মিনিয়েচার ঠাকুর তৈরি করার জন্য কিন্তু খুবই বিখ্যাত। তারপর বঙ্কিম পালের কাছ থেকে আমরা কিন্তু চায়না পালের কাছে চলে আসলাম। চায়না পালের তোমরা দেখলে ওখানে নাম রয়েছে, বোর্ড রয়েছে আর কি এখানে। তারপরে অনেক সোলার ডিজাইন করা চাঁদমালা থেকে শুরু করে ঠাকুরের সাজ থেকে শুরু করে বিভিন্ন লেখা, এগুলো আমরা দেখলাম। তারপরে আসলাম আমরা সবাই মোহনবাসী রুদ্রপালের কাছে। এখানে মোহনবাসী রুদ্রপাল কিন্তু ঠাকুর প্রায় কমপ্লিট, এগুলো বেরিয়ে যাবে, এদের আগেই কমপ্লিট হয়ে যায় ঠাকুর। মোহনবাসী রুদ্রপালের সত্যি অসাধারণ মুখ, আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে এই রুদ্রপালের মুখটাই, মানে অসাধারণ চোখের মধ্যে যে একটা মায়া কাজ করে মা দুর্গার, বা যে কোনো ঠাকুরের ক্ষেত্রে। ওখানে গিয়ে একটা জিনিস বুঝলাম যে কুমোরটুলিতে তোমরা যদি আসতে চাও তাহলে আসতেই পারো, ঘুরতে পারো, দেখতে পারো, ছবি তুলতে পারো, কিন্তু তোমরা কিন্তু এদের কাজের সময় এদেরকে কোনো ডিস্টার্ব করবে না বা জিজ্ঞেস করবে না এই হলে কী হয়, কীভাবে কী করা হচ্ছে না হচ্ছে। তোমরা এই কুমোরটুলিতে না গিয়ে তোমরা অন্য জায়গায় যে পালবাড়িগুলো রয়েছে যেখানে ঠাকুর তৈরি হয়, শুধু কুমোরটুলিতেই যে ঠাকুর তৈরি হয় এমন তো কোনো কিছু নয়, অন্য অন্য জায়গায় যে ঠাকুর তৈরি হয় সেখানে তোমরা যাও, গিয়ে তাদের ব্লগ করো, তাদের গিয়ে তোমরা ছড়িয়ে দাও ঠাকুর, ছবি তুলে ইন্টারভিউ নাও তাদের কাছ থেকে, তাহলে দেখবে তারাও আনন্দ পাবে আর কি, তোমাদেরও ভালো লাগবে, জানতেই পারবে। কারণ ঠাকুর তৈরি করার যে সিস্টেমটা সেটা কিন্তু সমস্ত জায়গায় একই, সব পালের কাছে একই। তো সেখানে কুমোরটুলিতে গিয়ে তাদের ব্যস্ততার মধ্যে থেকে জিজ্ঞেস করা মানে কিন্তু খুবই একটা মানে তাদেরও কাজের একটা কিন্তু দেরি হওয়া। তো সেক্ষেত্রে তোমরা অন্য জায়গায় চলে যাও, অনেক জায়গা আছে, শ্রীরামপুর আছে, চাতরায় ঠাকুর তৈরি করে, কন্যাগড়ে ঠাকুর তৈরি করে, এবং বিভিন্ন জায়গায় মানে ব্যান্ডেলে তৈরি করে, ওদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, এইসব জায়গা ঠাকুর। কুমোরটুলিটা এতটাই মানে বিজি, আর এমনিতে এত ফটোগ্রাফার বেড়ে গেছে যে সত্যি আমরা গেলাম, আমি এই প্রথম না, অনেক বছর আগে গেছিলাম, গিয়ে ঢুকে বেরিয়ে চলে এসেছি, মানে তখন তো অনেকটা ছোটো ছিলাম, মানে 5-7 বছর আগে গেছিলাম, তো ফোন টোন অত ছিল না, কিন্তু এই জীবনে প্রায় বলতে গেলে জ্ঞান অবস্থায় ঠিকঠাক মতো এই প্রথম আমি গেলাম কুমোরটুলিতে। গিয়ে দেখলাম সত্যি কাজের অসুবিধে হয়, যে এমনিতেই ছোটো জায়গা, চলাফেরা করা যাচ্ছে না, একটা মানুষ মানে পাশাপাশি দুজন চলা যাবে না, এত সরু সরু গলি, তো সেখানে যদি ক্যামেরা নিয়ে ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করা হয় তাহলে সত্যি অসুবিধে হয়। আমরা গেলাম এটাই, আর পরের বছর আর যাবো না, কারণ খুব একটা যে দেখার কিছুই নেই। এদের থেকে আমাদের যেখানে বাড়ি সেখানে কিন্তু অনেক কিছু রয়েছে, এখানে পালবাড়ি রয়েছে, চাতরা কুমোরপাড়াতেও কিন্তু অনেক ভালো ভালো ঠাকুর তৈরি হয়, এখান থেকেও অনেক ঠাকুর ডেলিভারি হয়, এখান থেকে অনেক ঠাকুর অনেক জায়গায় যায়। তো এই ভিডিওটা বেশি আর বড় করছি না, এইটুকুই রাখার চেষ্টা করছি। তোমরা দেখো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা ভালো করে পুজো কাটাও, আর পুজোয় আমার নতুন ভিডিও অনেক কিছু আসবে, তোমরা দেখবে, সঙ্গে থাকবে। এভাবেই চলো ভিডিওটাকে এন্ড করার পালা। দেখো তোমরা কিছুটা রয়েছে, তো চলো টাটা, দেখতে থাকো যেটুকু বাকি রয়েছে।